দেখো শিক্ষার্থী বন্ধুরা, সন্ধি বিচ্ছেদ করার সময় যখন তুমি দেখবা আকার আছে এবং ব আছে, কি আছে? আকার এবং ব থাকলে এই আকার এবং বয়ের জন্য ঔকার হবে। এটুকু মনে রাখতে পারলেই তুমি সন্ধি বিচ্ছেদ করতে পারবে। যেমন চাবুকে কি আছে? দেখো, এই আকার আছে এবং ব আছে, তাহলে আমি কি বলছি? ঔকার হবে কিসের জন্য? আকার এবং বর জন্য। তাহলে কি হবে? এই চাবুকে কি হবে? চৌ। চৌ যোগ এই রস্যুকার আছে, এই জন্য রস্যু ক, উক। চৌযোগ উক, চাবুক। বুঝতে পেরেছ? এরপর দেখো আছে কি? পাবক। তাই পাবকে কি আছে? এই যে দেখো আকার আছে এবং ব আছে, তাহলে কি হবে? এর জন্য কি হবে? ঔকার হবে। তাই লেখো পৌ। পৌ যোগ এখানে আকার রসিকা রসিকার কিচ্ছু নাই, তাহলে কি হবে? অ ক। পৌযোগ অক, পাবক। এখন ভাবুকে কি হবে তাহলে? ভাবুকে এই আকার এবং বর জন্য ঔকার লেখো, তাহলে কি আছে? ভয়ৌকার, ভৌ যোগ এখানে রস্যুকার আছে, রস্যুকারের জন্য কি হবে? রস্যু ক, উক। ভৌ যোগ উক, ভাবুক। এখন নাবিকে কি হবে তাহলে বলো? নাবিক এই নতে কি হবে? ঔকার হবে। নৌ যোগ এখানে রস্যিকার আছে, রস্যিকারের জন্য কি হবে? রস্যি ক, ইক, নাবিক। নৌযোগ ইক, নাবিক। এখন তাহলে বলো তো লাবিবে কি হবে? লাবিব। লাবিব দেখো এই আকার এবং বর জন্য কি হবে? লৌ। লৌ যোগ এই রস্যিকারের জন্য রস্যি ক, লৌ যোগ ইক, লাবিব। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।